আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এবং ক্ষোভ ঘৃণা মনে নিয়ে আজকে লাইভে আসলাম। আজকে বাংলাদেশে ইউনূসের ক্যাঙ্গারো কোর্ট বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ক্যাপিটাল পানিশমেন্ট ঘোষণা করেছে, রায় দিয়েছে। আমরা বাংলাদেশের মানুষ, এদেশের জনগণ ঘৃণা ভরে ইউনূসের এই ষড়যন্ত্রমূলক মিথ্যা সাজানো ক্যাঙ্গারো কোর্টের রায়কে আমরা বাংলাদেশের মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এবং ইউনূসকে বলে দিচ্ছি, জামাত শিবিরকে বলে দিচ্ছি যে আপনারা যেই ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু কন্যাকে মাইনাস করে শেষ করে দিয়ে বাংলাদেশে যেই তালেবানি রাষ্ট্র করার পরিকল্পনা করছেন, সেটা ইনশাল্লাহ আমরা বাংলাদেশে এই দেশের জনগণ বেঁচে থাকতে, বঙ্গবন্ধুর একজন সৈনিক বেঁচে থাকতে ইনশাল্লাহ দিব না। আপনারা মনে করছেন আজকে এই ক্যাঙ্গারো কোর্টের মাধ্যমে একটি রায়, তাড়াহুড়া করে একটি রায় ঘোষণা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে থামিয়ে দিবেন, সেটা কোনোদিন পারবেন না। শেখ হাসিনা কি বলেছে? শেখ হাসিনা বলেছে আই ডোন্ট কেয়ার। এই শেখ হাসিনা এই রায়কে কেয়ার করে না, কারণ শেখ হাসিনা জানে আজকে নতুন না, এ হচ্ছে 23 বার আপনারা পরিকল্পিতভাবে তাকে হত্যা করতে চাচ্ছেন। এর আগে 22 বার শেখ হাসিনাকে আপনারা বাংলাদেশে হত্যা করতে চেয়েছিলেন। শেখ হাসিনা কারো কাছে মাথা নত করে নাই। বঙ্গবন্ধু পাকিস্তানের ফাঁসির মঞ্চে, ফাঁসির কাস্টে দাঁড়িয়ে বলেছিলেন আমি বাংলাদেশের স্বাধীনতা চাই, আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চাই না, আমি বাংলাদেশের স্বাধীনতা চাই। সেই ফাঁসির কাস্টে দাঁড়িয়ে থাকা নেতা বঙ্গবন্ধুর কন্যা হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা ফাঁসির রায় ঘোষণা করবেন আর শেখ হাসিনাকে আপনারা দাবিয়ে রাখবেন, আর তার কর্মীরা গড়ে বসে বসে আঙ্গুল চুষবে। আমরা আঙ্গুল চুষব না। আমরা এখন যাচ্ছি বাংলাদেশে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ, আমরা এখন যাচ্ছি বাংলাদেশ হাইকমিশনের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করব। তারপরে আলতাফ আলী পার্কে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি আছে, সেই কর্মসূচিতে আমরা বিক্ষোভ কর্মসূচি করব। সারা বাংলাদেশে বাংলাদেশের প্রতিটি নেতাকর্মী আজকে থেকে রাজপথে নামবে। যতক্ষণ পর্যন্ত এই ষড়যন্ত্রকারী এই ইউনূসকে আমরা বিদায় করতে না পারবো, জামাত শিবিরকে যতক্ষণ পর্যন্ত এই দেশ থেকে পরাজিত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের দেহে এক ফোঁটা রক্তবিন্দু থাকা পর্যন্ত ইনশাল্লাহ বাংলাদেশে আন্দোলন সংগ্রাম করে যাব। আপনারা মনে করছেন এই জামাত শিবির মনে করেছে, জামাত শিবিরের চরিত্রটা বোঝা যাইতো না। এই জামাত শিবির যে 71 সালে কি নারকীয় তাণ্ডব চালিয়েছে, তারা যে দেশে কি করতে চায়, এটা দেশের মানুষ বুঝতে পারতো না যদি 5 আগস্ট না আসতো। জামাত শিবির এই ষড়যন্ত্রকারীরা, তালেবানি গোষ্ঠী, আইএস গোষ্ঠী সবসময় চায় বাংলাদেশ থেকে। বঙ্গবন্ধু ছিল তাদের প্রথম শত্রু। সেদিন 15 আগস্ট তাদের আমাদের পুরা পরিবারকে, বঙ্গবন্ধু পরিবারকে নিঃশেষ করে দিতে চেয়েছিল। সেদিনই তারা 15 আগস্ট 1975 সালে শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু সেদিন তারা পারে নাই। আল্লাহর অশেষ রহমতে বঙ্গবন্ধুর 2 কন্যা শেখ হাসিনা, শেখ রানা বিদেশে থাকার কারণে বেঁচে যান। আজকে তারা সেই কাজটি 21 আগস্টের গ্রেনেড হামলা করে সেই কাজটি তারা যে কাজটি শেষ করতে পারে নাই 15 আগস্ট 1975 সালে, 21 আগস্ট তারা সেই কাজটি বাস্তবায়ন করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে সেদিনও পারে নাই, 21 আগস্টে পারে নাই। আবার 5 আগস্ট চেয়েছিল সেই কাজটি করতে, গণভবনে হামলা করে বঙ্গবন্ধু কন্যাকে খুন করতে চেয়েছিল, কিন্তু পারে নাই। আজকেও একটি ইউনূসের একটি ক্যাঙ্গারো কোর্টের মাধ্যমে সাজানো একটি পরিকল্পিত একটি রায়ের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যাকে তারা হত্যা করতে চায়।